জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ভারত পাকিস্তানে চীন যুক্তরাষ্ট্র যুদ্ধ। এরপর জানিয়ে দিব মোদির দিন ফুরিয়ে আসছে বললেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। আরো জানিয়ে দিব পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত ঘরবাড়ি ক্ষতিপূরণ চাইছেন ভারতীয়রা। এবং জানিয়ে দিব কেন প্রকাশ্যেই ভারতের পক্ষে দাঁড়িয়েছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব ভারতীয় হামলায় 11 সেনা নিহত, আহত 78। পাকিস্তানের আইএসপিআর এর ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভারত পাকিস্তানে চীন যুক্তরাষ্ট্র যুদ্ধ। পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছিল ভারত পাকিস্তানে। 7 থেকে 10 মে 4 দিনের একটা যুদ্ধ ট্রেডার ও দেখছিল বিশ্ব। পারমাণবিক শক্তিধর দুই দেশের সেই যুদ্ধ উন্মাদনা দেখে আটকে উঠছিল বিশ্ব। আপাত দৃষ্টিতে এই সংঘর্ষ ভারত পাকিস্তানের মনে হলেও মূলত এটি ছিল চীন যুক্তরাষ্ট্রের মধ্যকার ছায়াযুদ্ধ। চাঞ্চল্যকর সেই তথ্যই উঠে আসে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে। বিশ্লেষকদের বরাতে বলা হয়েছে পাকিস্তানের ব্যবহৃত যুদ্ধাস্ত্রগুলো বেশিরভাগ বেইজিং এর তৈরি। পাকিস্তানের মাধ্যমে এইসব সমরাস্ত্রে ভারতকে নাস্তানাবুদ করে মাত্র 4 দিনে বিশ্ব দরবারে নিজেদের অবস্থান বেশ পাকাপোক্ত করেছে চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ মিত্রতা, সে হিসেবে পাকিস্তানের ঢাল হিসেবে থেকে মূলত ওয়াশিংটনকেই টক্কর দিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতের সঙ্গেও চীনের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। কাশ্মীর যুদ্ধে প্রেসিডেন্ট শি জিনপিং কড়া নজরদারিও ছিল। সে কারণে এ বিষয়ে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো সানন্দ ধুমে বলেন, বিষয়টি চীনের জন্য অধিক ঝুঁকিপূর্ণ ছিল। পাকিস্তান তাদের নিকটতম মিত্র এবং বেইজিং তাদের মিত্রদের অপমানিত হতে দেখতে চায় না। ধুমে আরো বলেন, মার্কিন চীন প্রতিযোগিতার নমুনা বিশ্লেষণ করলে দেখা যাবে যে কোনো সংঘাতে প্রতিটি দেশের একটি পক্ষ রয়েছে। চীন যেহেতু পাকিস্তানের সঙ্গে একত্রে যুক্ত, সেখানে 2 দশক ধরে যুক্তরাষ্ট্র ও ভারত ক্রমশ ঘনিষ্ঠ হয়ে উঠেছে। নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির সন্ত্রাসবাদ বিশেষজ্ঞ ম্যাক্স আব্রাহামস ফক্স নিউজ ডিজিটালকে বলেছেন, কাশ্মীর নিয়ে লড়াই এখন মার্কিন চীন প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে উঠতে পারে। আব্রাহামস বলেন, ভারত পাকিস্তান সংঘাত একটি প্রক্সি যুদ্ধ হিসেবে আবির্ভূত হতে পারে, যেখানে ভারতকে যুক্তরাষ্ট্র সমর্থন করে এবং পাকিস্তানকে চীন সমর্থন করে। মোদির দিন ফুরিয়ে আসছে বললেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। বলেছেন, মোদী ভারতের সংসদের ভেতরে এবং বাইরে ব্যাপক চাপের মুখে রয়েছেন। খবর দেয় এক্সপ্রেস ট্রিবিউনের। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাক প্রতিরক্ষা মন্ত্রী বলেন, মোদির দিন ফুরিয়ে আসছে। ভারতে মোদী জনপ্রিয়তা কমছে এবং সাধারণ মানুষ এখন তার বিরুদ্ধে সরব হচ্ছে। কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ভারত বছরের পর বছর ধরে সন্ত্রাসবাদকে সমর্থন করছে বলে অভিযোগ করেন খাজা আসিফ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ভারত কেবল দেশে নয় বিদেশেও সন্ত্রাসবাদ ছড়িয়েছে। তারা কানাডায় গিয়েও শিখ সম্প্রদায়ের নেতাদের টার্গেট করেছে। তিনি বলেন, ভারতের রাজনীতিতে মোদীর কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। পরিস্থিতি তার ধোয়া ছোঁয়ার বাইরে চলে গেছে। খাজা আসিফ ভারতের সঙ্গে যে কোনো সম্ভাব্য সংলাপের আগে পাকিস্তানের অবস্থান তুলে ধরে বলেন, তাদের সঙ্গে আলোচনার টেবিলে 3টি মূল বিষয় সন্ত্রাসবাদ, কাশ্মীর এবং পানি চুক্তি এজেন্ডায় থাকবে। সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের অবস্থান পূর্ণ ব্যক্ত করে আসিফ বলেন, পাকিস্তান 25 বছর ধরে সন্ত্রাসবাদের শিকার এবং অন্যায়ভাবে দোষারোপ করা হচ্ছে। তিনি বলেন, বিশ্বকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী যুদ্ধে পাকিস্তান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের প্রচেষ্টা এবং ত্যাগ বিশ্বকে স্বীকার করা উচিত। ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েকদিনের সামরিক উত্তেজনার প্রসঙ্গ টেনে খাজা আসিফ দাবি করেন, এই সংকটে পাকিস্তান কূটনৈতিক, সামরিক ও মনস্তাত্ত্বিক সব দিক থেকেই সাফল্য পেয়েছে। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত ঘরবাড়ি ক্ষতিপূরণ চাইছেন ভারতীয়রা। 4 দিনের তীব্র সামরিক সংঘর্ষের অবসান হওয়ার পর পারমাণবিক অস্ত্রধারী প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান এখন যুদ্ধবিরতিতে আছে। ভারত শাসিত কাশ্মীর অঞ্চলের অনেকেই সীমান্ত পারের গোলাগুলিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতিপূরণ দাবি করেছেন। মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে খবর জানায়, 2 দেশ পরস্পরের সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায়, যার ফলে প্রায় 70 জন বেসামরিক নাগরিক নিহত হয়। এ সময়
শত শত গ্রামবাসী তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। পরে ফিরে এসে তারা দেখেন অনেকের বাড়ি ধ্বংস হয়ে গেছে বা ছাদ উড়ে গেছে। লাইন অফ কন্ট্রোল থেকে 7 কিলোমিটার ভারতের জম্মু জেলার আখনুরে অবস্থিত মোট ময়রা গ্রামের বাসিন্দা রোশন লাল, তিনি বলেন, আমরা বাচ্চাদের নিয়ে কোথায় যাব? আমাদের থাকার জায়গা নেই, খাবার কিছু নেই। 47 বছর বয়সী রোশন জানান, গোলাবর্ষণে তার বাড়িটি আর বসবাসযোগ্য নয়। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের কাছে বিচার চাই, আমাদের ক্ষতিপূরণ প্রয়োজন। পাশের পাহাড়িওয়ালা গ্রামের কৃষক ধরণ সিংহ জানান, তিনি তার ক্ষেতে 7টি গরু কবর দিয়েছেন এবং তার পরিবার এখন অস্থায়ী আশ্রয়ে বাস করছে। তিনি বলেন, সংঘর্ষ শুরু হলে আমি গ্রাম ছেড়ে গিয়েছিলাম, এখন আমাদের থাকার কোনো জায়গা নেই। কাশ্মীর উপত্যকার সীমান্তবর্তী গ্রাম সালামাবাদ এই গোলাবর্ষণে আহত হন বদরুদ্দিন নায়ক ও তার 6 বছর বয়সী ছেলে। তবে 5 দিন পর তারা বাড়ি ফিরে এসেছেন। কেন প্রকাশ্যে ভারতের পক্ষে দাঁড়িয়েছে ইসরায়েল? ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষের মধ্যে বিশ্বের প্রায় সব দেশই যখন নিরপেক্ষ থাকার চেষ্টা করছে, ইসরায়েল তখন প্রকাশ্যেই ভারতের পাশে দাঁড়িয়েছে। গত 22 এপ্রিল পেহেলগামে হামলার 2 দিন পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন এবং বলেছিলেন, এই ঘটনায় যারা দোষী তাদের শাস্তি পেতেই হবে। পাশাপাশি ভারত পাকিস্তান সংঘর্ষের সময় ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জানিয়েছিলেন, আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার ভারতের রয়েছে। ইসরায়েল এমন একটা সময়ে ভারতের সমর্থনে এসে দাঁড়িয়েছে যখন তারা নিজেরাই যুদ্ধে জর্জরিত। এদিকে সংঘর্ষ শুরু হলে পাকিস্তান দাবি করেছিল ইসরায়েলি ড্রোন দিয়ে সে দেশে হামলা চালিয়েছিল ভারত। অন্যদিকে রাশিয়া ও ভারতের অংশীদারিত্ব ঐতিহাসিক হলেও এই ইস্যুতে ইসরায়েলের মতো কিন্তু তারা ভারতের পক্ষে সোচ্চার হয়নি, বরং ভারত যখন পাকিস্তানের সামরিক অভিযান শুরু করে তখন রাশিয়া 2 দেশের কাছে শান্তির আবেদন জানিয়েছিল। রাশিয়ার এই অবস্থান অনেককে হতবাক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে কেউ কেউ বিস্ময় প্রকাশ করেন। তবে 1971 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন যে অবস্থান নিয়েছিল, রাশিয়া এখন আর সেই অবস্থান নেয় না। অবশ্য স্বাভাবিকভাবেই সেই সময় থেকে এখনো পর্যন্ত বিশ্বে অনেক বদল এসেছে। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় আসার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। মোদী প্রথম প্রধানমন্ত্রী যিনি ইসরায়েল সফর করেন। তবে এবার পাকিস্তানের সঙ্গে ভারতের বিরোধের মধ্যে ইসরায়েল কেন সরাসরি ভারতের পক্ষে অবস্থান জানান দিল, সেই প্রশ্ন সামনে এসেছে। 2 দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কারণ সৌদি আরবে ভারতের রাষ্ট্রদূত হিসেবে একসময় দায়িত্ব পালন করছেন তালমিজ আহমেদ। তার মতে বর্তমানে ভারতের ক্ষমতাসীন সরকারের সঙ্গে ইসরায়েলের আদর্শগত দিক থেকে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি বলেন, ইসরায়েল এবং ভারতের পুরনো সম্পর্ক হিন্দুত্ববাদী ও ইসরায়েলের ইহুদিবাদী আন্দোলনের মধ্যে আদর্শগত দিক থেকে মিল রয়েছে। ভারতের সঙ্গে ইসরায়েলের বিশেষ সম্পর্ক রয়েছে। ভারতকে নিজের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছে তারা। ইসরায়েলের রাষ্ট্রদূত বহুবার প্রকাশ্যে বলেছেন, ভারত যা করছে তা একদম ঠিক। ভারত ও ইসরায়েলের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাও বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ইসরায়েলি ড্রোন ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে ইংরেজি নিউজ ওয়েবসাইট টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুধু কৌশলগত দিক থেকে এর অর্থ রয়েছে এমনটাই নয়, এটা ভারত ও ইসরায়েলের মধ্যে কৌশলগত সম্পর্কের গভীরতার দিকেও ইঙ্গিত করে। এ থেকে বোঝা যায় গত কয়েক দশকে ভারত ইসরায়েলের সম্পর্ক আরো পরিপক্ক হয়েছে। ভারতীয় হামলায় 11 সেনা নিহত, আহত 78। পাকিস্তানের আইএসপিআর এর বক্তব্য, ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তানের 11 জন সেনা সদস্য নিহত হয়েছে এবং বেসামরিক নাগরিক সহ আহত হয়েছে 78 জন। মঙ্গলবার দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে ভারত অপারেশন সিঁদুর নাম দিয়ে গত 6 থেকে 7 মে পাকিস্তানে একাধিক বিমান হামলা চালায়। এতে বহু মানুষের প্রাণহানি ঘটে এবং উভয় দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। এই সংঘাত প্রায় 1 সপ্তাহ ধরে চলে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। বিবৃতিতে আইএসপিআর জানায়, ভারতের হামলায় 40 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে 7 জন নারী ও 15 জন শিশু রয়েছে। আহত হয়েছেন আরো 121 জন। আইএসপিআর প্রকাশিত তালিকায় পাকিস্তান সেনাবাহিনীর নিহত সদস্যরা হলেন নায়েক আব্দুর রহমান, লেন্স নায়ক দিলওয়ার খান, লেন্স নায়ক ইকরামুল্লাহ নায়ক, ওয়াকর খালিদ, সিপাহী মোহাম্মদ আদিল আখতার ও সিপাহী নিসার। পাকিস্তান সেনাবাহিনীর বিমান বাহিনীর নিহত সদস্যরা হলেন স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফ, চিফ টেকনিশিয়ান আওরঙ্গজেব, সিনিয়র টেকনিশিয়ান নজিব, কর্পোরাল টেকনিশিয়ান ফারুক ও সিনিয়র টেকনিশিয়ান মোবাশ্বের। আইএসপিআর জানায়, পাকিস্তানের সশস্ত্র বাহিনী মার্কা-ই-হক এর ব্যানারে অপারেশন বুনিয়ানুম মারসুস চালিয়ে সুনির্দিষ্ট ও কার্যকর প্রতিক্রিয়া দিয়েছে। বিবৃতিতে বলা হয়, নিহতদের এই আত্মত্যাগ দেশের জন্য চিরন্তন সাহস, নিষ্ঠা ও দেশপ্রেমের প্রতীক হয়ে থাকবে।